হাল্ক জলদি চল, তোর মতো আরেকটা হাল্ক আমাগো গ্রামে আইছে। কি বলো দাদু, আমার তো বিশ্বাসই হচ্ছে না। চলো দেখি তো। এই বেটা লালু, তুই কে? আমার গ্রামে কি করিস? আমি লাল হাল্ক। আমি আমার গ্রামে 40 বছর পর ফিরে আইছি। বাবা হাল্ক, এই লালটা তোর ভাই। সেই ছোটবেলায় তোর বাবার সাথে পাগলা বাবার মেলায় যায় হারায় গেছিল। মা, আমার একটা ভাই ছিল, তুমি আমায় এতদিন বলো নাই কেন? কত আগে আমি আমার ভাইকে খুঁজে বের করতাম। থাক বাবা, আগের কথা বাদ দে। এখন তোর দুইজনেই চল বাড়ি। আমি রান্না করে আজ নিজের হাতে খাওয়াবো। দই ভাই মজা করে খাবি, চল দেখিন। ফকিন্নির বাচ্চা, তোর সাহস তো কম না। 1 কোটি টাকার গাড়িতে হাত দিস? তোর 14 গোষ্ঠীর ক্ষমতা আছে এই গাড়ির টায়ার কেনার? স্যার, আমি কিনতে আসিনি। আমার বাবার খুব শখ এই গাড়িটা দেখার। সিকিউরিটি! এই ছোট লোকটাকে ঘাট ধাক্কা দিয়ে বের কর। আর শোন, এর বাপকেও 2টো লাথি দিবি। আমার বাবাকে অপমান, এই অপমানের শোধ আমি নেব ম্যানেজার। আমি ফিরে আসব। তুপুরি জঙ্গল থেকে যে নীলমণি আনতে পারবে তাকে 20 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। 20 কোটি টাকা? এই টাকা দিয়ে আমি ওই শোরুমটাই কিনে নেব। কিন্তু ওই জঙ্গলে তো আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি। বাবার অপমানের প্রতিশোধ নিতে আমি চমের দুয়ারেও যেতে রাজি। এই জঙ্গলের ভিতরে হাঁটতেই তো ভয় করতেছে, না জানি সামনে কোনো বিপদ আছে। আমার মনি নিতে এসেছিস? আজ তোকে পুড়িয়ে ছাই করে দেব। এর শক্তি তো অনেক বেশি। আমি তো হেরে যাচ্ছি। বন্ধুরা, আমি হেরে গেলে বাবার অপমানের শোধ নিতে পারবো না। তোমরা কি চাও ওই অহংকারী ম্যানেজার জিতুক? না চাইলে জলদি ভিডিওতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও প্লিজ। ধন্যবাদ বন্ধুরা। এবার দেখ আমার পাওয়ার। হাল্ক স্ম্যাশ! ম্যানেজার, আমি আসতেছি, তোর খবর আছে। মিস্টার চৌধুরী, এই নিন 20 কোটি টাকার ব্লু জেম। আমি আপনার ওই গাড়ির শোরুমটা এখনই কিনতে চাই। এটা তো আসল। ঠিক আছে হাল্ক সাহেব, ডিল পাকা। আজ থেকে ওই শোরুমের মালিক আপনি। চলুন, আমি নিজে গিয়ে আপনাকে চেয়ারে বসিয়ে দিয়ে আসবো। আরে বড় সাহেব যে! স্যার, আসুন আসুন, আমাদের ধন্য করলেন। চুপ কর, আমি একা আসিনি। আমার সাথে এই শোরুমের নতুন মালিক এসেছে, উনাকে সালাম কর। তুই? ওই ভিখারি, তুই আবার এখানে এসেছিস? বড় সাহেবের গাড়িতে ওঠার সাহস পেলি কি করে? সিকিউরিটি! কার সাথে কথা বলছিস জানিস? ইনিই হাল্ক সাহেব। আজ থেকে এই শোরুমের মালিক আমি না, ইনি। কি রে ম্যানেজার, 1 কোটি টাকার গাড়ি কেনার ক্ষমতা নেই বলেছিলি না? এখন তো পুরো শোরুমটাই কিনে নিলাম। স্যার, আমাকে মাফ করে দিন। আমার ছোট ছোট বাচ্চা আছে স্যার, আমার চাকরিটা খাবেন না। ঠিক আছে, তোর চাকরি থাকবে, তবে ম্যানেজার হিসেবে না। এই নে ব্রাশ। আজ থেকে তুই এই শোরুমের বাথরুম পরিষ্কার করবি। আর হ্যাঁ, রোজ আমার বাবার জুতোগুলোও পালিশ করে দিবি। যা, কাজে লাগ। নেক্সট ভিডিও মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দাও। এত ছোট পেঁয়াজ কেন? বাজারে কি আর বড় পেঁয়াজ ছিল না? তোর মতো এমন ধামড়া শরীর থাকলে আমি বাজার থেকে বড় পেয়ে জানতাম। এই দোকানদার, আমাকে বড় পেঁয়াজটা দাও। নাও ভাই হাল্ক। এত বড় পেঁয়াজ, এটা তোমারই সাইজের কাপ। আমাকে অপমান! আজকে আমি বড় পেঁয়াজ দিয়েই ভাত খাবো। মা, দেখো কত বড় পেঁয়াজ নিয়ে আইছি। ভালো হইছে, এখন এই পেঁয়াজ দিয়ে খা আর আমারে উদ্ধার কর। বন্ধুরা, তোমরা লাইক সাবস্ক্রাইব করো। হাল্ক, তুই এখনো ব্যায়াম করছিস? আমাদের 1 লাখ মেহমান আসবে, তুই তাড়াতাড়ি বড় মোরগ আর ইলিশ নিয়ে আয়।
আচ্ছা মা, যাচ্ছি। কি আজব! 1 লাখ মেহমান, এরা আবার কে আর কই থেকে বা আসবে? যাই হোক, মা যখন বলেছে তখন আমাকে আনতেই হবে। চাচা, আমাকে একটা সবচেয়ে বড় রাতা মোরগ আর বড় ইলিশ মাছ দেন, যাতে আমার মা 1 লাখ মেহমানকে খাওয়াতে পারে। পাগল নাকি? এত বড় মোরগ আর ইলিশ এই দুনিয়াতে আছে নাকি? মনে হয় আমাকে মঙ্গল গ্রহে যে এগুলা ধরে আনতে হবে। এই তো পেয়ে গেছি তোকে। আমার মায়ের 1 লাখ মেহমানের জন্য তুই একদম পারফেক্ট মোরগ। মা ইলিশ মাছ আনতে বলেছিল, কিন্তু আজ আমি অতিথিদের মঙ্গলীয় মাছ খাওয়াবো, যাতে তারা সারা জীবন মনে রাখে। এই নাও মা, তোমার মেহমানদের জন্য এমন মাছ আর মোরগ নিয়ে আসছি যেগুলা এই পৃথিবীতে পাওয়া যায় না। অনেক ভালো করেছিস বাবা। রান্না তো সব কমপ্লিট, কিন্তু মা, তোমার সেই 1 লাখ মেহমানগুলো কই? কাউকেই তো দেখছি না। আরে তুই কি ভুলে গেলি নাকি? আমাদের তানজিম বাংলা চ্যানেলটি এখন 1 লাখ মানুষের পরিবার, তাই তাদের সবার জন্যই তো এত আয়োজন। এটা তো খুব খুশির সংবাদ মা। বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা আমাদের পাশে থাকার জন্য। আজ তোমাদের সবার দাওয়াত। হাল্ক, নামাজ ঠিক সময়ে পড়লে দিনটা বরকতময় হয়। হাল্ক বরকত চায়। তাহলে নামাজে যাও। ফজরের নামাজ মনকে ঠান্ডা করে। হাল্ক, তাহলে হাল্ক ঠান্ডা হোক। চলো অজু করো। যে নামাজ পড়ে আল্লাহ তার উপর রহমত বর্ষণ করেন। তাহলে আমি রহমত চাই। তাহলে সিজদায় যাও। আসরের নামাজ মনকে শান্ত করে। আল্লাহ আমার মনকে শান্ত করো। তাহলে নামাজ পড়। মানুষ হাসলে হাসুক, নামাজে দাঁড়ালে আল্লাহ হাসেন। আল্লাহু আকবার। দানব না, মানুষও না, আল্লাহর বান্দা। যে আল্লাহ দানবকেও শান্তি দেন, আমাকেও দেবেন ইনশাআল্লাহ। কিরে হাল্ক, তুই কোথা যাচ্ছিস? আমি নামাজ পড়তে যাচ্ছি ভাই। চলুন আমরা সবাই একসাথে নামাজ আদায় করি। চলুন ভাই, আমরা সবাই একসাথে নামাজ আদায় করি। আলহামদুলিল্লাহ, আসুন আমরা নামাজ পড়ি।